বন্ধুরা, সেই সকাল থেকে এখনও কিছু খাইনি। আর সারাদিন সেই পুরনো ভিডিওগুলো এডিট করছিলাম। মানে অনেক ভিডিও জমা হয়ে গেছে, এডিট করছিলাম একে একে সব ভিডিওগুলো ছাড়তে হবে, মানে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, খালি করতে হবে। তা এখন প্রায় 5টা বেজে গেছে, মানে ইভিনিংয়ের অবস্থায়। কিন্তু গুড আফটারনুনে ভিডিওটা এখন করছি কেন, তার কারণ এখন আমি আফটারনুনের খাবার খাচ্ছি, মানে দুপুরে লাঞ্চ এখন খাচ্ছি। লাঞ্চে কী খাচ্ছি দেখো, তোমাদেরকে একবার শেয়ার করি, দেখায়। মানে সব তো তোমাদেরকে লাইফ স্টাইল ব্লগ, মানে সব কিছু তোমাদেরকে শেয়ার করতে হবে। সবই শেয়ার করছি, দেখো একবার কী খাচ্ছি। তা বন্ধুরা, মানে এটা চিড়ে আর এদিকে টক দই। তাই এটা খাবার কারণ হলো, আমার মা বলতো যে হলো, যদি তুমি চিড়ে খাও তাহলে তোমার পেটে অনেকক্ষণ থাকবে। আর যেহেতু আমি এখন মানে ডিউটি যেতে এখনও অনেক সময় বাকি, আর সকাল থেকে খাইনি, এটা খেলেও পেটটাও ঠান্ডা থাকবে এবং সবসময় তো রিচ খাবার খাই, এ কারণে চিড়ে আর দই খাবো। তা জানি না কেমন লাগবে। আর নুনটা নেই, নুনটাই শেষ হয়ে গেছে, নুনটা আনা হয়নি। চিনিটা মনে করে এনেছি, তখন এটা খাবো। তোমরা আবার আমার লাইফস্টাইল দেখে সব খাওয়া দাওয়া শুরু করো না। আমি কিন্তু মানে সবসময় নিজেকে খুব কষ্ট দিই এবং মানে খাবার মানে ঠিকঠাক টাইম হয় না। কিন্তু যখন ডিউটি করি তখন ঠিকঠাক মোটামুটি খাওয়া হয়। আর বেশি করে একেবারে খেয়ে নেই, তাহলে বারবার খাওয়া লাগে না। যাই হোক, এ খেয়ে দিয়ে তারপর স্নান করতে হবে। আর এখন অনেক কাজ, অনেক এডিট করতে হবে, মানে পাগল হয়ে যাচ্ছি ভিডিও এডিট করতে করতে। আর চলো, আমি খাওয়া দাওয়া করি। আর তোমরা কি দেখবে আমি কি কেমন লাগে, একবার মাখিয়ে যদি টেস্ট ভালো লাগে তো বলবো। এখন আপাতত ক্যামেরা অফ করি। তা দইটা সবটুকু নিয়ে নিলাম, অল্পই দই। এটা টোটাল আমার মানে 25 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে? টোটাল খরচা 25 টাকা। পুরো কেকে নিয়ে নিচ্ছি, নষ্ট করা ঠিক না। চলো, সব নিয়ে হয়ে গেল, এবার মাখিয়ে দেখি কেমন লাগে। তা মোটামুটি ভালো, একেবারে খারাপ নয়। এখন তা মোটামুটি খারাপ লাগছে না, একবার ভালোই লাগছে। আর যখন গলা দিয়ে ঢুকছে, মানে ঠান্ডা একটা, মানে খাবারটা একটু অন্যরকম লাগছে, শরীরটা ঠান্ডা হচ্ছে যেন এরকম মনে হচ্ছে। আর দেখাই তো ওদের মাখানোর পরে কেমন হয়েছে। দেখো, মাখানোর পরে এরকম দেখতে হয়েছে। তো এইরকম ধরনের ভিডিওগুলো করে রাখার কারণ, মানে বুঝতে পারবে তাহলে একটা সময় আমি কীরকম কষ্টের মধ্যে ছিলাম। সেই কষ্ট থেকে বেরিয়ে যদি কখনো সাকসেস করতে পারি, নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, নিজের যে জায়গা চাচ্ছি সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেহেতু এরকম এলোথেলো উল্টোপাল্টা ভিডিও এটা করা ঠিক না, তবুও করছে। তো প্রতিদিনের মতো আজকেও সে সাবওয়ে দিয়ে যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে আজকে। মানে কি বলবো, প্রচুর দেরি হয়ে গেছে। ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, এটাই আমার মুশকিল মনে হচ্ছে। মানে আজকে এত পরিমাণে দেরি হয়ে গেছে, তা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। চলো যাই, যেভাবে হোক পৌঁছে যাই। মানে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, বাড়িতে বেরিয়েছি, সেটা ভিডিও তোমাদের করতে পারিনি, এত দেরি হয়ে গেছে। আমি আরও তাড়াহুড়ো করে যে মানে কত দ্রুত পৌঁছাবো সেটা নিয়েই ভাবছি। মানে ডিউটির টাইম ওভার হয়ে গেছে, মানে ডিউটিটা ওভার হয়নি, মানে যেতে যেতে পৌঁছে যেতে যাওয়ার এতটা টাইম লাগবে, তা অনেকটা দেরি হয়ে যাবে। এই কারণে ভাবছি কখন যাবো আর কতক্ষণ লাগতে পারে। চলো যাই তাড়াতাড়ি। প্রায় আমার কোম্পানির কাছে চলে এসেছি। আর প্রত্যেক দিন 3টে করে ভিডিও আপলোড করা কতটা ডিফিকাল্ট তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। কেন জানি না আজকে এখানে অনেকটা ভিড়, গাড়ি ঘোড়া বেশি। কেন জানি না এত ভিড় আজকে এই জায়গায়, প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া অনেকটা।
বেশি আছে। রাস্তার সাইডে দেখো গাড়ি ভর্তি। হয়তো আইটিসিতে অনেক ইভেন্ট চলছে বা এদিকে অনেক ইভেন্ট চলছে, মিলন মেলা। তা খুব চাপের ব্যাপার, মানে 3টে করে ভিডিও আপলোড করা, মানে কি দেখাবো এরকম একটা প্রবলেম হয়ে যাচ্ছে। লাইফস্টাইলের 3টে করে পার্ট নিতে চেয়েছি প্রত্যেক দিন, এতটা কঠিন মানে পরিস্থিতি পড়বো যেগুলো এডিট করা, তারপরে আপলোড করা, তারপরে তোমাকে কতগুলো বাইক দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে কিছু কথা বলি। গেছি, টাইম নেই, অল্প টাইম আছে, তার মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করতে হবে। দেখো আমার কোম্পানি কত উঁচু, কত বড়। আর এখান থেকে এখন 10টায় জয়েনিং করবো, আর সকাল 7টায় আমার ছুটি হবে। এখন যে কাঠ পাঞ্চিং করবো, তারপরে কাঠ পাঞ্চিং করার পরে তারপরে যে ভালো আছে তো, এত রাত পর্যন্ত কেন, তারপরে হ্যাঁ ভালো, তারপরে যে অ্যাটেন্ডেন্স শুরু হবে। আর অনেকটা দেরি হয়ে গেছে, সেভিংটা করতে পারবো কিনা যাই না। চলো কাঠ পাঞ্চিংটা আগে করে নেই। তারপরে সই করতে। কোম্পানির ভেতরটা কত সুন্দর দেখো একবার। এই যে ফ্লোরটা, এটা নিচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো। এই ফ্লোরটা নিচে চলে যাচ্ছে, তাই এইখান থেকে একদম নিচের ফ্লোর, এটা B2 বলে। এই নিচের ফ্লোরে দেখো মেঝেটা যেন লাইটিং হচ্ছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই মেশিন দিয়ে ঘষে পরিষ্কার করা হয়। এখন আমার লকারে যাবো জুতো চেঞ্জ করে। একদম এই কোনার এইটা, এই লকারটা আমার। হ্যাঁ, এবার যাবো আরেকটা লকারে, সেখানে যেতে হবে ফ্রেশ হতে। তা এটা দেখানো উচিত না, যেহেতু যদি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যে আমি এরকম ভিডিও করছি, তা খুবই চাপের ব্যাপার। আমি লুকিয়ে ভিডিও করছি, জাস্ট তোমরা আগে দেখো। এটা কিন্তু নিচের ফ্লোর একদম, মানে B2, মাটির তলায় আছে, একতলা। এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, উঠে আর একটা লকারে যাব। যদি ভিড় না থাকে সেই লকার দেখাতে পারবো, না অনেক ভিড় থাকে, অনেকে গেঞ্জি খুলে চেঞ্জ করে গাটা ওয়াশ করে, পা মা ধোই, এই কারণে হয়তো সেই লকারটা তোমাদেরকে দেখাতে পারবো না। দেখো উঠেই কত সাজানো গোছানো, কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। এটা শুধু আমাদের মানে লকারে যাওয়ার রাস্তা, আর বাইরে তো আরও অনেক কিছু আছে, মানে দেখ CCTV ক্যামেরা দেখতে পাই আমাকে ফাটাবে। হ্যাঁ চলো যাই। আরও অনেকটা গেলে আমাদের খাওয়ার জায়গা, ক্যাফেটেরিয়া, এটা লন্ড্রি। এই লকারটাই টয়লেট সব বাথরুম আছে। আর এই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে হ্যান্ড ওয়াশ আছে, জল আছে। চলো নিজেকে ফ্রেশ করে নিই, পরিষ্কার হয়ে নিই, তারপর ডিউটি বেরোবো। এই লকারটা হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, নিজেকে ফ্রেশ করার জন্য। এই বসে টয়লেট আছে, এই যে টয়লেট, আর বাথরুম আছে, বড় আয়না আছে নিজেকে ফ্রেশ করার জন্য, তা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আর দেখো প্রতিদিন 3টে করে ভিডিও আপলোড করা খুবই চাপের ব্যাপার। আমার লাইফস্টাইল কী করেছে তোমাদেরকে 3 দিনের ভিডিও, আমি অনেক ঘুমাবো করে ভিডিও করবো, তবুও চেষ্টা করবো কথা যখন দিয়েছি চেষ্টা করবো 3টে করে আরও ফাস্ট হতে হবে, আরও সকালে উঠতে হবে, আরও ভোরবেলা উঠতে হবে, তাহলে সম্ভব। চলো আজকে ভিডিও হয়তো এখানে ইন করতে কত মিনিট হয়েছে জানি না, যেটুকু হোক সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর খুব চাপের ব্যাপার। তারপরেও আমি চেষ্টা করব, কথা যখন দিয়েছি 3টে করে ভিডিও দেওয়ার। আর তোমরা দেখো, এত কষ্ট করে যখন ভিডিও করছি, না দেখলে তখন চাপ হয়ে যাবে। আর কী বলবো, দেখতে পাচ্ছ কতটা কষ্টের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয়, বা নিজে স্ট্রাগল করছি কীভাবে, কত কষ্ট করে, যেহেতু নিজেকে আরও স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। হাঁপিয়ে গেছি, টাইম অনেক ওভার হয়ে গেছে। তা চলো আমি দেরি করবো না, যদি যাওয়ার পথে কিছু দেখাতে পারি দেখাবো। আর এখানে দেখানোর নিষেধ একদম, তবু তোমাদের দেখাচ্ছি। চলো দেখাবো না বেশি কিছু, যদি একটু পারি আমি দেখাবো।
তো চলো ভাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু দেখাতে পারে দেখাবো, না হলে এতটুকুই এখানে এনাফ। আর এখন ফ্রেশ হতে মুখটু ধুতেও দেখো ঘেমে গেছি। আর পুরো কী বলবো, সেভিং আজকে হতে পারবো না জানি না, সেভিংটা হয়তো হতে পারবো না, কেন সময় নেই। তবুও চেষ্টা করবো, সেভিং না হলে আবার রাগ করবে, মানে প্রতিদিন সেভিং হতে আমাদেরকে। সেভিংটা হওয়ার চেষ্টা করি, যদি সময় যেহেতু একটু হয়তো দেরি হবে, তবু সেভিং হয়ে গেলে ওনারা খুশি হয়, ভালো হবে। স্যাররা মনে করবে যে না ঠিক আছে, ছেলেটা গ্রুমিং তো ঠিক আছে, আর দেরি একটু করতে কী হয়েছে। তা গ্রুমিংটা সবসময় আমাদের এখানে খেয়াল করে। আর সব দিক থেকেই ভালো, এখানকার পরিবেশ পরিস্থিতি সবই ভালো। আর দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে দেখায় যদি টয়লেটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো বুঝতে পারছো, মানে গন্ধ বেরানোর জন্য কর্পূর নাকি দিয়ে গন্ধ আসবে না কোনো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর অটোমেটিক সিস্টেম জল এখানে যাবে সামনে, আর প্রস্রাব করার পরপরই ওনারা ওখান থেকে নিজেই অটোমেটিক জল পড়বে, মানে সেন্সার সিস্টেম করা জায়গাটা। আর কত ভালো দেখতে পাচ্ছ। কারণ আজকে আমি একাই আছি, কেউ নেই এখানে, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, লকারটা পুরো ফাঁকা। আর দেখতে পাচ্ছ আয়নাটা অনেক সুন্দর, অনেক পুরো, এই যে দেখো পুরো লকার পুরো ফাঁকা। তাই এটাই আমার থাম্বনেলে রাখবো। দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু লোক যাচ্ছে। আর চলো হাত দেরি করবো না, ফ্রেশ হয়ে নিই, ডিউটি জয়েন করতেই হবে এক্ষুনি। বাই। স্নান করার রুম দেখো, কেউ গামছা তো বলে রেখে গেছে স্নান টান করে বলে। দেখো শাওয়ার আছে, আর নিচে পাটা ধোয়ার জন্য বা আলাদা জল লাগে তাও আছে। আর কত সুন্দর দেখো, উপরে আবার এসিও লাগানো আছে, ঠিক আছে। আর এখানে একরকম জল না, গরম ঠান্ডা দুটোই পাবে, তুমি মিক্সড করেও চালাতে পারবে। তা কত সুন্দর পরিবেশ, আর কত ভালো রেখেছে আমাদেরকে। সত্যি ধন্যবাদ দিতে আইটিসি কোম্পানিকে, যে স্টাফদের জন্য এত সুযোগ সুবিধা দিয়েছে। ভিডিও করা যায় যখন অকেশন কোনো আমাদের যে বছরের যে অনুষ্ঠানটা হয়, অ্যানুয়াল ফাংশন, সে সময় ভিডিও করা যায়, কোনো সমস্যা নেই, আমরা সে সময় ভিডিও করি। তো এখন এইভাবে ডিউটি এসে ভিডিওটা করা খুবই বাজে ব্যাপার, আর খুবই খারাপ, তবুও করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন আমার অফিস আর আমি কেমন আছি। এটা থেকেই বোঝা যায় যে আমি এখানে আসলে সবসময় ভালো লাগে, বন্ধু বান্ধব অনেকে আছে, আড্ডা দিয়ে ডিউটি করি, প্রচুর লোক ডিউটি করে একসাথে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিউটি জয়েন করবো। চলো। হয়নি, এখানে আমাদের জুতো পালিশ হয়, মানে জুতো তুমি নিয়ে আসবে, এখানে মুচি থাকবে, সেলাই করে দেবে, কোনো প্রবলেম হলে পালিশ করে দেবে, নোংরা হয়ে গেলে পালিশ করে দেবে। দেখতে পাচ্ছ জুতো পালিশ করার জন্যও লোক রাখা আছে এখানটাতে, কত সুন্দর পরিষেবা দেখতে পাচ্ছ একবার। চলো ভালো থেকো সবাই, দেখা হবে আবার কালকে সকালবেলা, ঠিক আছে? বাই, লাভ ইউ অল।